السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল বাকারার শব্দ বাক্য পড়তেছি। এর মধ্যে আমরা আয়াত নাম্বার 53 পর্যন্ত পড়েছি। আজকে আমরা আয়াত নাম্বার 54 পড়বো। আয়াতটা একটু বড়। আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم। এখানে কয়েকটা বাক্য আছে। প্রথম বাক্যটা হলো এটা, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ। স্মরণ করুন ওই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম লিকাউমিহি, তার কওমকে বলেছিল। কি বলেছিল? ইয়া কওমি, হে আমার কওম, ইন্নাকুম যালামতুম, নিশ্চয়ই তোমরা জুলুম করেছো, আনফুসাকুম, তোমাদের নিজেদের উপর, বিত্তিখাযিকুমুল ইজলা, গরুর বাছুরকে গ্রহণ করার মাধ্যমে, অর্থাৎ গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করার মাধ্যমে নিশ্চয়ই তোমরা নিজেদের উপরে জুলুম করেছো। তো এটা একটা বাক্য। এরপরে দ্বিতীয় বাক্যটা আছে ফাতুবু ইলা বারিইকুম, সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার কাছে তওবা করো। ফাতুবু ইলা বারিইকুম, ফাতুবু ইলা বারিইকুম, যেহেতু নিজেদের উপরে জুলুম করেছো, সুতরাং তুবু, তোমরা তওবা করো, ইলা বারিইকুম, তোমাদের স্রষ্টার কাছে। ফাতুবু ইলা বারিইকুম, এই তওবার পদ্ধতিটা কি? তওবার পদ্ধতি বলে দিচ্ছে পরবর্তী বাক্য, ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, অর্থাৎ একদল আরেকদলকে হত্যা করো। অর্থাৎ এই যে এই তোমাদের নিহত হওয়াটাই হচ্ছে তোমাদের তওবা। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, এটা আরেকটা বাক্য। এই যে তোমাদের এই তওবার পদ্ধতিটাই আল্লাহ তাআলার কাছে, ইনদা বারিইকুম, তোমাদের স্রষ্টার কাছে, খায়রুন লাকুম, অধিক উত্তম। ফাতাবা আলাইকুম, ফলে তারা এভাবে তওবা করলো। তওবা করার পর আল্লাহ তাআলা তিনি তোমাদের তওবা কবুল করলেন। ফাতাবা আলাইকুম, এটা আরেকটা বাক্য। লাস্ট ওয়ান, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই তিনি হুয়া আত-তাওয়াব, মহা তওবা কবুলকারী, আর রাহিম, এবং দয়াবান, অতিশয় দয়াবান। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। তাহলে একটা বাক্য, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা বাক্য আছে এখানে মূলত। আয়াত একটাই, এই আয়াতের মধ্যে আলাদা আলাদা করে ছয়টা বাক্য আছে। প্রথম বাক্যটা ওয়াইদ ক্বালা মূসা, ইদ, ঈদ সম্পর্কে আমরা গত তিনটা ক্লাসেই পড়তেছি, প্রায় প্রতিটা আয়াতের শুরুতেই ইজ আছে। ইজটা হলো জরফুজ জামান লিল মাদি, তাই না? এটা সময়বাচক অর্থ দেয় এবং এটা শুধুমাত্র মাদির সাথে ব্যবহার হয়। ইদাটা মাদি মুদারে দুইটার সাথে আসে, জামান অর্থও দেয়, আবার মুদারের অর্থও দেয়। কি বলে, এটা শর্তিয়ার অর্থও দেয়, কিন্তু ঈদটা শুধু জামান অর্থ দেয়, তাই না? এবং এই ঈদের পূর্বে বলেছিলাম একটা উজকুরু, উজ্জ্বল ধরতে হবে, তাই না? তো এখানে এই উজকুরুটা তার পূর্বেরটার উপরেই আছে। এই দেখেন, এটা হলো আহ হারফ মাবনি ওয়াই, জরফুজ জামান,
ফি মাহাল্লি নাসবিন, এটা আতফ কার উপরে? ওই যে পূর্বের আয়াতে যে ছিল ওয়া ইদ আতাইনা, ওইটার সাথে আতফ হয়ে যাবে। তো এটা হলো ঈদ। এখন ওয়া ইদ ক্বালা মূসা, কে বলেছিল? মূসা আলাইহিস সালাম বলেছেন। ওয়া ইদ ক্বালা মূসা, তাহলে ক্বালাটা হলো একটা ফেইলুন মাদিন, তাহলে এখন তার ফাইল লাগবে। ফাইলটা হলো এই যে পরবর্তী শব্দে আছে মূসা। আমরা পড়েছিলাম আরবিতে যে কোনো ক্রিয়ার ফাইল দুই প্রকার। আরবিতে ক্রিয়ার ফাইল থাকবে মাস্ট। দামির যদি ফাইল হয় সেটা তো শিখে আসছি। যদি ইসমুন জাহের, ফাইলটা দুই রকম, একটা হচ্ছে দামির আর একটা কি ইসমুন জাহের। দামির ইসমুন জাহের কত ক্লাসে পড়েছিলাম না? দামিরটা তো হলো ভার্বের সাথেই থাকবে, মুদারের মধ্যে কেমন হবে, মাদিতে কেমন হবে, আমরা বিস্তারিত ভেঙে ভেঙে পড়েছি। আর যদি ইসমুন জাহের হয়, ইসমুন জাহের হলে এই দামিরের পার্থক্যটা আমরা পড়েছি যে সব সময় ভার্বটা এক বচন হবে, তাই না? এক বচন হবে। তাহলে এখানে মুসা এই শব্দটা হলো ফাইল। তাহলে এটা কোন ধরনের ফাইল? আউটসাইড ফাইল, আউটসাইড ডুয়ার না ইনসাইড ডুয়ার? আউটসাইড। এটা আউটসাইড ডুয়ার, এটাকে বলে ইসমুন জাহিরুন। ইসমুন জাহিরুন। জাহির। ওয়াইদ ক্বালা মুসা, মুসা আলাইহিস সালাম বলেছিল। কার জন্য বলেছিল বা কাকে বলেছিল? কাউমিহি। লিকাউমিহি, তার সম্প্রদায়কে বলেছিল। তাহলে লিকাউমিহি, তাহলে এখানে দুইটা শব্দ লি, এই লিটাকে কি বলবো? জারুন। এরপরে কাউমিহি, এখানেও দুইটা শব্দ কাউমি, এটা হলো হি। মুদাফ। এটা মুদাফ হয়ে আবার লি এর জন্য মাজরুরুন, তাই না? জি। এখন তার মাজরুর মিলে মুতাল্লিক হয়ে যাবে কার সাথে? কলার সাথে। মুতাআল্লিকুন বি ক্বালা। কলা। এই যে এখানে ক্বালা ক্রিয়ার সাথে মুতাল্লিক। এই যে তার সম্প্রদায়কে বলেছিল, বাকি এখানে যদিও জার মাজরুর মুতাল্লিক, কিন্তু আসলে এটা মূলত কি মাফুলুন বিহি, তাই না? মাফুল মাফুলুন বিহি। মাফুলুন বিহি। সেই জন্য আমরা বলতে পারি লাফজান মাজরুরুন, কিন্তু তার স্থান হিসাবে আসলে কি নাসবি। মানসুবুন, তাই না? জি নাসবি, হ্যাঁ। মুআদ্দান, মানসুবুন। তার স্থান হিসাবে সে হচ্ছে মানসুব। তো এটা তো গেল কওমি। এরপরে হি আছে, হি, এটা হলো দামিরুন মুত্তাসিলুন, এটা এখানে মুদাফুন ইলাইহি এই হিসাবে মাজরুর। ওই যে কওমি এর মুদাফুন ইলাইহি, তাই না? তো যেহেতু মুদাফ ইলাইহি, তো সুতরাং ফি মাহাল্লি জাররিন। জারিন। তাহলে এখানে পেয়ে গেলাম লিকাউমিহি। ওয়াইদ ক্বালা মূসা লিকাউমিহি, যখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিল, কি বলেছিল? ইয়া কাউমি, তাহলে এখানে ফেল ফাইল মুতাল্লিক পাওয়া গেল। এরপরে আছে ইয়া কাউমি। ইয়া কাউমি মূলত কি ছিল? ইয়া, এটা হলো হারফুন নিদা, নিদা। তাই না? জি। এটাকে বলে হারফুন নিদা, ভোকেটিভ পার্টিকেল। এরপরে কওমি, এটা মূলত হলো মুদাফ, তাই না? হুম, জি। মুনাদা মুদাফ, আর আমরা জানি মুনাদা মুদাফটা কি হয়? মানসুব হয়। মানসুব হয়, তার মানে এটা মানসুব আছে, তাই না? এই জি। শব্দটা মানসুব। বাকি মানসুবের আলামত হলো এখানে তাকদিরি ফাতহা, হ্যাঁ। কারণ তারপরে একটা ইয়া মুতাকাল্লিম উজ্জ আছে, উজ্জ একটা দামির আছে ইয়া মুতাকাল্লিম, এটা হলো মুদাফুন ইলাইহি। তো ইয়া এসে যেহেতু কাসরা দিয়ে দেয়, এই জন্য ইয়া কওমি, এই মিমের মধ্যে কাসরা আছে, অন্যথায় আসলে এটা মানসুব ছিল, তাই না? তো এটার তাকদীরি রূপটা কি? আর তাকদীরু ইয়া কওমি, এরকম ছিল ইয়া কওমি। এখানে ইয়াটাকে হযফ করা হয়েছে। হযফ করা হয়েছে কেন? তাখফিফান, সহজ করার জন্য। অনেক সময় ইয়া মুতাকাল্লিম আহ, শেষ থেকে হযফ করা হয়। হযফ করার রিজনটা কি? তাখফিফান, সহজ করার জন্য, উচ্চারণটাকে পাতলা করার জন্য, হ্যাঁ। তো ইয়া কওমি, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম হারফুন নিদা মুনাদা। এখন হারফুন নিদা মুনাদা কাকে চায়? জবাব নিদা। জবাবুন নিদাকে চাই। তাহলে এখানে হারফুন নিদা মুনাদা পেলাম।
এই যে সামনের অংশটা, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, এই পর্যন্ত বাক্য। এটা কি হবে? জবাব নিদা। এটা হবে জওয়াবুন নিদা। নিদা। এই বাক্যটা জওয়াবুন নিদা। তাহলে এই বাক্যটা ভেঙে ভেঙে পড়লে ইন্নাকুম, আপনারা বুঝে গেছেন কি হবে? তাকিদ নজবি। ইন্নাটা হলো হারফু तरकीद নাসবিন, नजबी। এটাকে সংক্ষেপে বলা যায় হারফু ताकीद। নাসবিন। মানসুব বানায় এরকম একটা হরফ, হারফুন মুসাব্বাহুন বিল ফি'লি। এই কুম, কুমটা কি? बिलफिल। ইসমু ইন্না। তো इसमें এখানে इन्ना। ইসমু ইন্না পেয়ে গেলাম, इन्ना। খাবারও ইন্না লাগবে। ইন্নাকুম যালামতুম, এই যে এখানে যে যালামতুম শব্দটা আছে, এটা কি হবে? একটা মাদির ফেল, ফেলুন মাদিন। তাহলে তার ফাইল লাগবে, ফাইলটা কি হবে? तुम ফাইলটা तू। তুম। এই তুমটা দামির নাকি ইসমুন জাহের? दमीर। এটা দামির ইনসাইড ডুয়ার, दमीर। এবং কি दमीर। ধরনের দামির? মুস্তাতির নাকি দামির বারিজ? दमीर मुत्तसिल मुत्तसिल। মুস্তাতির না বারিজ? बरिज। কেন না দেখা বারিজ, যায়? बरिज। বারিজ। ना ফাইলটা बरिज। আছে তাই না? তো এটা মুস্তাতির না, এটার নাম হলো দামিরুন বারিজ। ইন্নাকুম बारिज। যালামতুম, নিশ্চয়ই তোমরা জুলুম করেছো। কার উপর জুলুম করেছো? আনফুসাকুম, তোমাদের নিজেদের फुसाकुम। উপর। তাহলে এখানে আনফুসা, এটা হলো মুদাফ, একটা মুদাফ। এবং এটা এখানে মানসুব আছে কেন? কারণ হলো এটা মাফউলুন বিহি, তাই না? এটা به। মাফউলুন বিহি, মাফউলুন বিহি হিসাবে মানসুব। এরপরে কুম, কুমটা হলো মুদাফুন ইলাইহি, যেহেতু মুদাফ ইলাই, তো এটা দামির, তো এই জন্য এটাকে আমরা तुम কি করবো? मुदाफ इलैहि। মাহাল্লি জাররিন, মাহাল্লি मुदाफ इलैहि। জাররিন। ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, নিশ্চয়ই তোমরা নিজেদের উপরে জুলুম করেছো। জুলুমটা কিভাবে করেছো? তাহলে ইসমু ইন্না পাওয়া গেল, ফেল ফাইল, এই যে একটা জুমলা হয়ে গেল না? जी। ফেল ফাইল মিলে জুমলা। এখানে আল জুমলাতু জাওয়াবুন নিদা, হারফুন নিদা মুনাদা পেয়ে গেলাম, তাহলে তার জবাবুন নিদা লাগবে তাই না? এই যে जी। জুমলাটা হলো জবাবুন নিদা। তো জুমলাটা কমপ্লিট হচ্ছে, ফেল পেলাম, ফাইল পেলাম, মাফুলুন বিহি পেলাম, এবং তার একটা মুতাল্লিক আছে। মুতাল্লিকটা কি? বিত্তিখাযিকুমুল ইজলা। এখানে কয়টা শব্দ আছে? বিত্তি तीनटा। খাযিকুম, বিত্তিখাযিকুম, বিত্তিখাযিকুম अत्तखज़ به। আল ইজলা। तीनटा। এখানে মূলত চারটা শব্দ আছে তাই না? বিত্তিখাযিকুমুল ইজলা, চারটা শব্দ। তার মধ্যে বি, এটা হলো জারুন, বি। এরপরে ইত্তিখাযি, এই শব্দটা মুদাফ এবং এটা মাজদার তাই না? জি। এটা মাজদার, বিত্তিখাযি মুদাফ, এবং এটা বীর কারণে মাজরুর আছে তাই না? মাজরুর। এবং এই শব্দটা মাসদারুন, এটা মাজদার। কয় নাম্বার ফর্মের মাজদার? ফর্ম 8। ইত্তাখাযা, মুদারিটা কি হবে? ইয়াত্তাখিযু, এটার মাজদার হলো ইত্তিখাযুন, এটা মাজদার তাই না? ইত্তিখাযুন, ইত্তাখাযা ইত্তাখিযু। এবং এটা 8 নাম্বার ফর্মে, মূলত একটা মাহমুজ শব্দ, আখাযা রুট লেটার। কিভাবে ইত্তাখাযা হলো আগে অন্য ক্লাসে আলোচনা হয়েছে, আপনারা আশা করি বুঝবেন তাই না? এখন মাজদার পেলাম মুদাফ, তাহলে তারপর একটা কুম আছে, কুমটা मुदाफ इलैहि। মুদাফিলাই। মুদাফুন ইলাইহি, ضمير কুমটা হচ্ছে মুদাফুন ইলাইহি, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি। এখন মাজদারটা ইয়ামালু আমালাল ফি'লি, একটা মাজদার ঠিক তার ভার্বের মতো আমল করতে পারে।
মাজদারটা ভার্বের মতো আমল করতে পারে। মুতলাক। এটার একটা গ্রামার আমরা একটু এখানে পড়ে নেই। ইত্তেখাদিকুম আল ইজলা শব্দটা এখানে রেখে এই গ্রামারটা পড়ে নেই, মনে রাখেন। মাজদারুন আচ্ছা, আল মাসদারু ইয়ামালু আমালাল ফি'লি। অর্থ কি? মাজদার গুলো, একটা মাজদার ভার্বের মতো, ঠিক তার ভার্বের মতো আমল করবে, ভার্বের মতো আমল Used as a করবে। verb. Used as a verb. যেমন উদাহরণস্বরূপ আমরা যদি একটা ভার্ব বলি নাসারা, নাসারা খালিদুন, খালেদ সাহায্য করেছে। কাকে সাহায্য করেছে? মাজিদান, মাজেদকে সাহায্য করেছে। তাহলে এখানে নাসারা এই ভার্বটা এসে কি আমল করলো? এই যে খালিদুন তার ফাইল, ফাইলকে মারফু বানালো। মাজিদান এটা মাফুলুন বিহি, মাফুলুন বিহিকে মানসুব বানালো, তাই না? তো একটা মাসদারও সিমিলার, তার ফাইল থাকে, তার মাফুল থাকে। সে ফাইলটাকে মাফুলটাকে এই একটা ভার্বের মতোই সে এরকম পরিবর্তন করতে পারে। যেমন উদাহরণস্বরূপ আমি বললাম খালেদের মাজেদকে সাহায্য করা। খালেদের, এটার এখন যে বাক্যটা আছে এটার অর্থ কি? খালেদ মাজেদকে সাহায্য করেছে, রাইট? এটার অর্থ কি? খালেদ মাজেদকে সাহায্য সাহায্য করেছে। 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 খালেদ মাজেদকে সাহায্য, এই জফলা দিলে সমস্যা হচ্ছে, করেছে। তাহলে এখানে ভার্বের অর্থ হলো, রাইট? এখানে অর্থটা কিসের হুম। হলো? ভার্বের হলো, সরাসরি ভার্ব। হুম। জি। ভার্বের হলো। এখন এটাকে আমি মাজদারের অর্থ করতে চাই, খালেদের মাজেদের মাজেদকে সাহায্য করা। সাহায্য করা এটা তো মাজদারের অর্থ, তাই না? তো নাসারা জি। ক্রিয়ার মাজদার হলো জি। নাসরুন অথবা নুসরাতুন। নিঃসন্দেহে। নাসরুন বা নুসরাতুন দুইটাই মাজদার হয়, দুই রকমই। নাসরুন বা নুসরাতুন, নাসরুন নুসরাতুন। তো এখন আমি যদি বলি নাসরুন খালিদুন মাজিদান, মাজিদিয়ান। মাজিদান, বুঝতে পারছেন? তো এটার অর্থ কি হবে? এটার অর্থ হবে খালেদের মাজেদকে সাহায্য করা। করা। যে খালেদের মাজেদকে সাহায্য করা। সাহায্য করা। তাহলে সাহায্য করা বললে এটা মাজদার হয়ে গেল না? তাহলে এখানে দেখেন জি। খালিদুনটা হলো মাজদারের ফাইল, জি। আর মাজিদান এটা মাজদারের মাফউলুন বিহি। তা মাফুল তাহলে খালেদের এখানে বিহি। নয় আসারার উস্তাদ। মতোই দেখেন তার ফাইলকে মারফু বানালো এবং মাফুলকে মানসুব বানিয়ে দিল, তাই না? তো এখন যে ব্যবহারটা দেখলেন এটা কি জি। তার ফেলের সাথে ফাইলের কোনো তফাৎ আছে? মানে ফেলটা যেরকম কাজ করছে মাজদারটাও ঠিক এরকমই, এর মধ্যে কোনো তফাৎ আছে? বাট এইটা আর তফাৎ বুঝতে পারছি না সূক্ষ্ম তফাৎ উস্তাদ। তো অবশ্যই আছে। অর্থগত তো তফাৎ আছেই, জি। একটা মাজদারের অর্থ দিচ্ছে আর একটা ভার্বের, কিন্তু আমলগত মারফু বানানো মানসুব বানানো এক্ষেত্রে কোনো তফাৎ আছে? না এটা তো নাই না, উস্তাদ। সেগুলো ঠিক আছে, কিন্তু সেজন্য তো বললাম যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। এখন এখানে এই যে যে ব্যবহারটা না, দেখলাম এটা তফাৎ নাই। বুঝতে সহজ, জি। তো বুঝতে সহজ, কিন্তু আসলে এইভাবে ব্যবহার হয় না। এই যে খালিদুন, এই যে ডাইরেক্ট তার ফাইলটা এভাবে মারফু রূপে ব্যবহার হয় না। এই মাজদারটা তার ফাইল অথবা মাফুলের দিকে এজাফত হয়ে ব্যবহার হয়, মুদাফ মুদাফ হয়ে ব্যবহার হয়। মাজদারটা তার ফাইলের দিকে অথবা তার মাফুলের দিকে মুদাফ হয়ে ব্যবহার হয়। এই ব্যবহারটাও কারেক্ট আছে, গ্রামাটিক্যালি কারেক্ট। বাট এইটার এটা ভুল মিনিং না। তো আমি বুঝতেছি না উস্তাদ। এইটা খালেদের, খালেদের তো এটা তো মুদাফ মুদাফিলাইয়ের মিনিং দিতেছে না। হ্যাঁ, অর্থটা মুদাফ মুদাফিলের। খালেদের সাহায্য করা কাকে? মাজেদকে। বা খালেদের সাহায্য মাজেদকে, খালেদের
মাজিদকে সাহায্য করা। হ্যাঁ, এই যে অথবা বলতে পারেন খালেদ কর্তৃক মাজেদকে সাহায্য করা, এটা যদি বেটার। মুদাফিলার অর্থ না বলতে চান। হ্যাঁ, মোট কথা খালেদের মাজেদের সাহায্য করার কাজটা। যেমন ধরেন আমি বাক্য বললাম আজাবানি নাসরুন খালিদুন মাজিদান, এই যে খালেদ যে মাজেদকে সাহায্য করেছে এই কাজটা আমাকে মুগ্ধ করেছে, মুগ্ধ করেছে। তো এইভাবে ব্যবহার হয় না, ব্যবহার হয় হলো মাজদারটা তার মাফুলের দিকে অথবা ফাইলের দিকে কি হয়, মুদাফ হয়ে ব্যবহার হয়। এটা একটা ব্যবহার, এভাবেও ব্যবহার করা কারেক্ট আছে, বাকি এটার ব্যবহার একদম 2%, নাই বললেই হয়। বেশিরভাগ ব্যবহার হলো মাজদারটা তার ফাইলের দিকে অথবা তার মাফুলের দিকে মুদাফ হয়ে ব্যবহার হবে। তাহলে বলেন তো, যদি মুদাফ হয়ে ব্যবহার হয় তাহলে বাক্যটা কেমন হওয়া দরকার? এই নাসারা দিয়ে বাক্যটা আসলে কেমন হওয়া দরকার? নাসরু, নাসরু নাসরু খালিদিন খালিদিন। মাজিদিন। নাসরু খালিদিন, রাইট। জি। তারপরে মাজিদান, মাজিদান। নাসরু খালিদিন মাজিদান। মাজিদিন। এখন অর্থ কি হবে? সেম অর্থ, খালেদের মাজেদকে সাহায্য করা। খালেদের সাহায্য করা কাকে? মাজেদকে। খালেদের মাজেদকে সাহায্য করা, এই সিমিলার ওখানে কি অর্থ পাবে। নাসরুন ইয়ে থাকবে, মানে পেশ পেশ নিবে? হ্যাঁ, হুম। যদি নর্মাল করে এখানে তো পেশ একটা হয়ে গেছে কারণ মুদাফ। জি। আর নাসরুন খালিদুন ওখানে কি মুদাফ হয়েছে? মুদাফ না। 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 তাহলে তো তার মধ্যে দুই পেশই থাকবে, ঠিক আছে। জি। তাহলে এখানে দুইটা ব্যবহারই কারেক্ট আছে, বাকি ব্যবহারগতভাবে দ্বিতীয়টার ব্যবহার কত, 98%। আর এই যে প্রথমটা যেটা দেখালাম 2% ব্যবহার আছে। তাহলে এই ব্যবহার দুইটা থেকে বোঝানোর চেষ্টা করলাম, সেটা হলো একটা মাজদার ইয়ামালু আমালাল ফি'লি, তার ফেলের মতোই আমল করে, ফেলের মতোই আমল করে। তবে পার্থক্য হলো মাজদারটা তার ফাইল অথবা মাফুলের দিকে মুদাফ হয়ে ব্যবহার হয়। তো এখন দেখেন বিত্তাদিকুম, এই যে তোমাদের তোমাদের গ্রহণ করা, তোমাদের গ্রহণ করা, কাকে গ্রহণ করা? আল ইজলা, গরুর বাছুরকে। তাহলে এই কুমটা মূলত আসলে এই মাজদারের মাফুলুন বিহি, কি বলে, ফাইল, তোমাদের গ্রহণ করা, তাই না? তো এটাকে চাইলে ইত্তাখাযতুম এরকম বলা যেত। এই বাক্যটা কেমন বলা যেত? ইত্তাখাযতুম, ইত্তাখাযতুম এরকম বলা যেত। জি। উস্তাদ, যেখানে মাজদার ইউজ করা হয় এখানে কোনো ইন্টেন্সিটি থাকে নাকি? ইন্টেন্সিটি বা এমফেসিস এইরকম কিছু বোঝায়? না, মূল কাজটা বোঝাচ্ছে এখানে, কাজটা, আচ্ছা। মূল কাজটা বোঝায় মাজদার দিয়ে। আর মাদি মুদারে বললে তো তার মধ্যে একটা কাল চলে আসে, তাই না? এখানে জি। কাল নেই আর কি। জি। তো এখন এই মাজদারের ফাইল হলো কুম, এই কুমের দিকে এটা মুদাফ হয়েছে। যেমন এই যে নাসরু খালিদিন, এই খালেদটা মাজদারের ফাইল, ফাইলের দিকে মুদাফ হয়েছে। তো সিমিলার এই কুমটা ছিল মাজদারের ফাইল, এই ফাইলের দিকে মুদাফ হয়েছে। এখন আল ইজিলা, এটা হলো ওই যে মাজিদানের মতো, আল ইজলা এটা মাফউলুন বিহি। তাহলে মাফউলুন বিহিটা কি হয়ে যাবে? মানসুবুন, এটা মানসুব অবস্থায় আছে। তাহলে এখন ফেল ফাইল মাফউলুন বিহি, আল ইজলা কার মাফউলুন বিহি এটা? বলেন তো, কার মাফউলুন বিহি? লি বিত্তিখাযিকুম। বিত্তি নাকি ইত্তিখাযি, এই যে হ্যাঁ। মাজদারটা, এই মাজদারের মাফউলুন বিহি, তাই না? মাজদারের মাফউলুন জি। বিহি, তার মানে বোঝা গেল মাজদারেরও মাফউলুন বিহি হতে হয়। পারে। তাহলে এটা মাজদারের মাফউলুন বিহি, বুঝা গেল? মাজদারের মাফউলুন বিহি। তো ইজলুন, ইজলুন মানে হলো গরুর বাছুর, গরুর বাছুর। আচ্ছা। বিত্তিখাযিকুমুল ইজলা, গরুর বাছুরকে গ্রহণ করার মাধ্যমে। তাহলে এই পর্যন্ত বাক্যটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হলো ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, যালামতুম আনফুসাকুম, তোমাদের নিজেদের উপর জুলুম করেছ, বিত্তিখাযিকুমুল ইজলা, গরুর বাছুরকে ইলাহ রূপে গ্রহণ করার মাধ্যমে। তাহলে ইন্নাকুম, কুমটা ইসমু ইন্না, যালামতুম ফেল, তুমটা ফাইল, আনফুসাকুম মুদাফ মুদাফ ইলাইহি মাফউলুন বিহি, বি জারুন, ইত্তিখাদি মাজদার, কুম তার মুদাফ ইলাইহি, আল ইজলা মাজদারের মাফউলুন বিহি।
তাহলে মাসদার তার মুদাফ ইলাইহি এবং মাফউলুন বিহি মিলে বি হারফুল জারের মাজরুর, তাহলে জার মাজরুর মিলে মুতাল্লিক হবে কার সাথে? ওই যে জালামতুম। ظلمتم জালামতুম ফেল, তুম ফাইল, আনফুসাকুম মাফউলুন বিহি, এই বিত্তিখাদিকুমুল ইজলা এটা হলো তার মুতাল্লিক। তাহলে ফেল ফাইল মুতাল্লিক মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। তাহলে এই জুমলাতুন ফেলিয়াটা কি হবে? خبر খাবারু ইন্না। খবর অফ ইন্না। তাহলে ইসমু ইন্না খাবারু ইন্না এটা মিলে হয়ে যাবে ইয়া কওমি হারফুন নিদা ছিল না, এই হারফুন নিদা এর জবাবুন নিদা। জবাব যাবে। তাহলে হারফুন নিদা জাহেদ। জবাবুন নিদা এটা মিলে এটা হলো ওই যে পূর্বে যে কালা ক্রিয়া না, এই কালা ক্রিয়ার মাকুলুল কওলি। কালার কি? কালি মাকুলুল। মাকুল। মাকুলুল কাল। মুসা আলাইহিস সালামকে বলেছিল, কি বলেছিল? মুসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে বলেছিল, কি বলেছিল? এই যে হে আমার সম্প্রদায়, তোমরা গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি জুলুম করেছো। তাহলে এটা কি হয়ে গেল? মাকুলুল কওলি। মাকুলুল। কালি তাহলে এখন ফেল ফাইল মুতাল্লিক এবং মাকুলুল কওলি মিলে কি হয়ে গেল? জুমলাতুন ফেলিয়া। এই ফেলিয়া। জুমলাতুন ফেলিয়াটা এখন ঈদ, এই যে ঈদ আছে না, এই ঈদটা জরফ, জরফটা যে তো মাফুল বিহি। মুদাফ, এই মুদাফের মুদাফুন জি ইলাইহি। মুদাফ। তাহলে এটা হলো মাহাল্লি জাররিন, এই মাহাল্লি জাররিন। এখন জারেন। এটা মিলে ওই যে মাঝখানে উযকুরু উজ্জ ধরে ওই উযকুরুর মাফউলুন বিহি, বাক্যটা মাফুল এইভাবে বিহি। কমপ্লিট হবে। বুঝে গেছে? তাহলে এটা হলো প্রথম বাক্য। প্রথম বাক্য এখানে وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل। এই বাক্যটা ক্লিয়ার সবাই? আলহামদুলিল্লাহ, জি উস্তাদ। এরপরে ফাতুবু ইলা বারিইকুম, সুতরাং তোমরা তওবা করো, ইলা বারিইকুম তোমাদের রবের কাছে, তোমাদের স্রষ্টার কাছে। তাহলে এটা হলো এখানকার দ্বিতীয় বাক্য। ফাতুবু ইলা বারিইকুম। তাহলে ফাতুবু এখানে দুইটা শব্দ আছে, বলেন তো। ফা, ফাটা হলো ফা এবং তবা। হারফুল আতফি, কনজাংশন, রবাতাত হরফে শর্ত। রবাতাত, হ্যাঁ, সম্পর্ক হারফুল আতফ। শর্তের। এরপরে তুবু এটা একটা ফেলুল আমর, আমরি। ফেলে আমরি। আমরি। আমরি, মাশাআল্লাহ, আমর। তাহলে তার ফাইলটা কি হবে? আব্বুকে ডাক দাও। ওয়াও, ফাইলুহু, ওয়াও। এই ওয়াওটা হলো ফাইল। তাহলে এই ওয়াওটাও ওয়াও। কি দামিরুন বারিজুন, একটা প্রকাশ্য বারিচুন। দামির। তো ফাতুবু ইলা বারিইকুম, তাহলে এখানে এটা ফেল। ইলা বারিইকুম, ইলা বারিইকুম তো আমরা বুঝে গেছি জারুন জার মাজরুর। মাজরুরুন মাজরুর। মুতাআল্লিকুন বিল ফেল। জি। তাহলে এটা হলো জারুন বারিই, এটা হলো মুদাফুন মাজরুর, মুদাফ মাজরুর। তাহলে কুমটা কি? মুদাফ ইলাইহি। তাফিলাহি। মুদাফুন ইলাইহি। তাহলে এখন মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর, যার মাজরুর মিলে কি হয়ে যাবে? মুতাআল্লিক মুতাআল্লিকুন বি বিতবা। তুবু। তুবু। ফতবু। ফতবু। এই তুবু এর সাথে মুতাআল্লিক। তাহলে ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। খালাস, ফেলিয়া। বাক্য হয়ে গেল, তাই না? বাক্য হয়ে গেল। বাকি এখানে এই তুবু যে ক্রিয়াটা আছে, এই ক্রিয়াটা রুট লেটার হলো তা, ওয়াও, বা। তাহলে রুট লেটার হিসেবে কোন ধরনের ক্রিয়া এটা? আজওয়াফ। আজওয়াফ একটা ক্রিয়া, আজওয়াফে ওয়াওই। যেহেতু মামুজ। আজওয়াফে এটা ওয়াওই, আজওয়াব। আজওয়াফে আজওয়াব। ওয়াওই আজওয়াব। 98% নাসারা গ্রুপে, আর কিছু আছে সামিয়া, তাই না? তো এটা হলো নাসারা গ্রুপের একটা শব্দ, আজওয়াফে ওয়াওই। তাহলে এটা মূলত নাসরুল। তাওয়াবা ইয়াতুবু,
এই তাওয়াবা থেকে হয়ে যাবে তাবা, ইয়াতুবু থেকে ইয়াতুবু এটার মাজদারটা হয় ইয়াতুবু তাওবাতুন। ইয়াতুবু তাবা ইয়াতুবু তাওবাতুন। তাহলে এখন আমরটা কিভাবে হলো? তাতুবু। তুব তাতুবু থেকে তুব হবে আলামাতুল মুদারে তা চলে দিব এবং শব্দটাকে মাজজুম বানাবো। বানালে শব্দটা হওয়ার কথা খুব। তুবু তুবু এই যে তুব, এরকম হবে, রাইট? জি জি তুব। এখন আমরা জানি ওয়াও সাকিন এবং বা সাকিন, দুই সাকিন একসাথে হয়ে গেছে। জি। তাহলে এখন এখানে দুর্বল হলো ওয়াও, এই জন্য ওয়াওটা ড্রপ হয়ে পড়ে যাবে ড্রপ হয়ে যাবে। তাহলে এখন শব্দটা কি হয়ে গেল? তুব। তুব। তুব তুব এক বচন, তুমি তওবা করো। তাহলে এখন যদি দ্বিবচন বানাই, দ্বিবচনে হবে তুবা। তুবা এই যে তুব, তুবা। দ্বিবচনে ওয়াওটা ফিরে আসবে, তাই না? দ্বিবচনে ফিরে আসবে এই জি যে ওয়াওটা ইলতিকাউ সাকিনাইনের কারণে ফেলে দিলাম, দ্বিবচনে ইলতিকাউ সাকিনাইন হবে না। তো এই জন্য দ্বিবচনে ফিরে আসবে। তাহলে এক বচনে তুব, দ্বিবচনে হলো তুবা। এই দেখেন এখানে ওয়াওটা কি পড়বে? না, পড়বে না। ওয়াওটা ড্রপ হবে না না, না, কারণ হবে না। দেখেন ইলতিকাউ সাকিনাইন হয়নি, তুবা। তাহলে বহুবচনেও কি ওয়াওটা ফিরে আসবে, ফিরে তুবু। আসবে। এই যে আমাদের বক্ষমান আয়াতে এই শব্দটাই আছে, তুবু। তুমি একজন মহিলা তওবা করো, কি হবে? তুবি। তুবি। তোমরা দুজন মহিলা তুবা, তোমরা সকল মহিলা তুবনা। তুব না। তুবনা। এখানে আবার ওয়াওটা ড্রপ হয়ে গেছে কেন? কারণ দেখেন বাটা সুকুন হয়ে গেছে, তো বা সুকুন আর ওয়াও সুকুন দুই সেকেন্ড মিলে যাবে, এই জন্য ওয়াওটা ড্রপ। তুবনা, তুবনা। তাহলে এক বচন এবং বহুবচন স্ত্রীবাচক দুই জায়গায় ওয়াওটা পড়ে যাবে, তুব, তুবা, তুবু, তুবি, তুবা, তুবনা। ফাতুবু ইলা বারিইকুম। উস্তাদ, আমার এরপরে একটা কোয়েশ্চেন ছিল এখানে উস্তাদ। কি বলেন? যে ওই যে তাবা, এইটা নাসারা গ্রুপেরটা ধরা যায় উস্তাদ, আর ওই যে কাসরা দিয়ে যেটা, এটা কিভাবে ধরা যাবে? এটা একটু ক্লু আছে বা টিপস দিবেন? এটা না, অল্প শব্দই তো, সামিয়া গ্রুপে হয়। সামিয়া, এই হুম। আজওয়াফে ওয়াwi থেকে অল্প শব্দ সামিয়া থেকে হয়। নাসারা তো এন্ড সামিয়া থেকে হয়। হ্যাঁ, হুম, যেমন হুম। খাফা, নামা, এই দুইটা শব্দের পরিচিত বেশি সামিয়া থেকে হয়। হ্যাঁ, ওকে, সাধারণত ধন্যবাদ। নাসারা, সাধারণত নাসারা। তো এরপরের আয়াত ফাকতুলু আনফুসাকুম, সহজ। ফাকতুলু, তোমরা হত্যা করো। তাহলে এখানে ফাকতুলু এই শব্দটাও সেম ফাতুবু এর মতো, ফাটা হরফুল আতফ, এরপরে উকতুলু, এটা হলো একটা ফেলুল আমরি, ফাইলটা ওয়াও, দামিরুল কি বলে, বারিস। এরপরে উপরে যে আনফুসাকুম পড়লাম না, জি ফাকতুলু আনফুসাকুম, এটাও আগের মতোই, ফাকতুলু আনফুসাকুম, আনফুসাকুমটা মুদাফ মুদাফ ইলাইহি মাফউলুন বিহি, নাফসুন এর বহুবচন আনফুসুন, আনফুসুন। অফিসার তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া, ফেলিয়া। ফেলিয়া আরেকটা বাক্য হয়ে গেল, ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম। এরপরের বাক্য যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম। এখানে যালিকুম আসছে, গত আরেকটা ক্লাসে আলোচনা করেছিলাম যালিকুম কেন। যালিকুম এটা কি? ইসমুল ইশারা ইসমুল ইশারাতি লিল বাঈদ, এটা মুবতাদা, তাই জি না? বা জি। জি মুবতাদা ইসমুল ইশারাতি লিল বাঈদ, এই যে যালিকুম আসলো কেন? অ্যাটাচ প্রোনাউন। হ্যাঁ, এটা তো জালিকা আমরা তো জানি জালিকা, তাহলে জালিকুম দুইটার মধ্যে পার্থক্য কি? জালিকুম কখন হবে, জালিকা কখন হবে? এটা যাদের জন্য সিঙ্গুলার প্রযোজ্য সিঙ্গুলার হলে হচ্ছে তারা জালিকা তো প্লুরাল। যাদের জন্য প্রযোজ্য হচ্ছে এটা হলো প্লুরাল। আর কিছু উত্তর আছে? হুম
এখানে কি জালিকাই বলতে হবে, আর কিছু বলা যেত? জালিকা বলা যেত? না, এটা অ্যাটাচ প্রোনাউন না, আছে তো, এটা কা তো উস্তাদ ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন মনে হয় নাকি না? কুম অ্যাটাচ প্রোনাউন, যা কা ভুলে গেছি। জি ওস্তাদ, জালিকাও বলা যেত, এখানে সামনে দর্শক অনেক, সে কারণে এই কাফুল খিতাবটা এখানে মানে প্লুরালে ইউজ হচ্ছে, কারণ অনেককে উদ্দেশ্য করে বলা হচ্ছে। মাশাআল্লাহ, আহসানতি আহসানতি। ভেরি নাইস। বারাকাল্লাহু লাকি। আমরা পড়েছিলাম না যে জি যদি উস্তাদ। এই কাফুল খেতাবটা, এই জালিকা, আমার সামনে অনেকেই আছে, খেতাব মানে আমি যাদেরকে খেতাব করতেছি, কি জানি বলে, অডিয়েন্স, অডিয়েন্স যদি অ্যাড্রেস করতেছে। অনেক থাকে তাদেরকে অ্যাড্রেস করে আমি জালিকা বলতে পারবো। বাকি যেহেতু অনেক থাকলে অনেকের সাথে কুম, এই কুমও বলতে পারবো, তাই না? তো জি। এরকম না যে তারপরে বহুবচন হলে আপনি বহুবচন দিয়ে বলবেন। কথার কথা, আমি বললাম ওইটা একটা বই, ওইটা একটা বই, তাহলে এখন ওইটা একটা বই, আমি দ্যাট ইজ এ বুক এই কথাটা বলতে চাই। তো এটা বলার সময় আমার সামনে যদি একজন লোক থাকে তাহলে কি বলবো? জালিকা কিতাবুন, জালিকা কিতাবুন। তো আমার সামনে একজন আছে, সেকেন্ড পার্সন একজন, তাকে উদ্দেশ্য করে জালিকা কিতাবুন। এখন আমার সামনে যদি অনেক লোক থাকে, অনেক লোককে অ্যাড্রেস করে বলতেছি, তখন বলতে হবে জালিকুম। জালিক কিতাবুন, জালিকুম কিতাবুন। বাকি অনেক লোকের ক্ষেত্রে তো লজিক বলতেছে জালিকুম হবে, তো অনেক লোকের ক্ষেত্রে আপনি জালিকুম বলতে পারবেন। আবার এখানে জালিকা এটাও বলা যাবে, জালিকা এটাও বলা যাবে। এরকম না যে কিতাবুন কুতুবুন বহু বচন হলে দালিকুম আর এক বচন হলে দালিকা, এরকম না। ওই যে উদাহরণস্বরূপ বলছিলাম, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম, দুইটাই বলা যাবে না? জি, বলা যাবে। তো ঠিক এরকম এই যে জালিকা, তিলকা, আরেকটা শব্দ হলো উলাইকা, এই তিনটার শেষেই তো এটা এই কাফুল খেতাব আছে, তাই না? এই তিনটার মধ্যে একই নিয়ম। এই যে উলাইকুম, উলাইকা, যালিকুম, যালিকা, তিলকা, তিলকুম, এভাবে আপনি অডিয়েন্স বিবেচনা করে বলতে পারবেন। তাহলে বহু বচনের সাথে এই কা, কুম দুটাই বলা যায়, আর এক বচনের সাথে ফিক্সড যালিকা এটাই বলতে হবে। কা। বুঝে গেছে? ইশারাটা তো ওই বস্তুর উপরে যেটা দেখানো হচ্ছে, অর্থাৎ বইটা, সেটা তো সিঙ্গেল। হ্যাঁ, ওটা সিঙ্গেল। কিন্তু এই কা কুম যে বলতেছেন ওইটা প্লুরাল হবে আমার সামনের অডিয়েন্স বিবেচনায়। হ্যাঁ, অডিয়েন্স অনেক জি। থাকলে কুম, একজন থাকলে কা। বাকি অনেকের সাথে আপনি কা এটাও বলতে পারবেন। কাটা ব্যাপক, আম, সবার ক্ষেত্রেই বলা যায়, একজনের ক্ষেত্রেও অনেকের ক্ষেত্রেও। সিমিলার যেরকম আসসালামু আলাইকুম, এই কুমটা একজনের মধ্যেও বলবেন, অনেকের মধ্যেও বলবেন, তাই না? বাকি একজনের জন্য আমি চাইলে আসসালামু আলাইকা বলতে পারবো না? বলতে পারবো। তো আসসালামু আলাইকা এটা বললে স্পেসিফাইড হলো, আসসালামু আলাইকুম এটা ব্যাপক। ঠিক এই জালিকুম, জালিকা, জালিকাটা ব্যাপক, জালিকুম এটা হলো স্পেশাল, বহুবচনের সাথেই বলতে হবে। তো এখানে দেখেন জালিকুম এটা হলো মুবতাদা, আর খাইরুন এটা হলো খাবার। মুবতাদা খাবার, জালিকুম খাইরুন লাকুম। এখন লাকুমটা জার মাজরুর, এটা খাইরুন এর সাথে মুতাল্লিক হয়ে যাবে, জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বিল খাবার। তাহলে বি খাবারটা কোনটা এখানে? খাইরুন, এই খাইরুনের সাথে মুতাল্লিক। তো যালিকুম খাইরুল লাকুম ইনদা বারিইকুম, এই যে ইনদা বারিইকুম, ইনদা বারিইকুমটা এখানে হলো জারফুন মুদাফুন ইলাইহি, তাই না? ঝাড়ে জারফুন মাকান। মুদাফুন ইলাইহি। এই যে ইনদা এটা হলো মুদাফ, এরপরে বারিই মুদাফ এইটা ইলাইহি। হলো মুদাফুন ইলাইহি। আবার কুমের ওয়া হুয়া সাথে মুদাফ। বিবেচনায় সে আবার মুদাফ হয়ে গেল, তাই না? ওয়া হুয়া মুদাফ, মুদাফ। ওয়া হুয়া মুদাফ।
এরপরে কুম, কুমটা হলো চূড়ান্ত মুদাফুন মুদাফ ইলাইহি ইলাইহি ইলাইহি। তো এখন এখানে ইনদা বারি ইকুম মুদাফ মুদাফ ইলাই, তো জার মুদাফ ইলাই জারুন মুদাফুন ইলাইহি মিলে আমরা জানি কি হয়, মুতাল্লিক হয়। মুতাল্লিক। মুতাল্লিক হ্যাঁ, বিল খাবার হয়, তো মুতাল্লিক। মুতাল্লিক বিল খাবার তো একটা আছেই লাকুম, তাই না? তাহলে এটা হবে জি মুতাল্লিক বি হালিন মাহযুফিন, হালিন হালের সাথে মুতাল্লিক হবে। হালিন মাহদুফাতিন, হাল শব্দটা মুজাক্কারও পড়া যায় মুয়ান্নাসও পড়া যায়। হালুন মুজাক্কারও হয় মুয়ান্নাসও হয়, দুইভাবেই পড়া যায়। তো বিহালিন মাহজুফাতিন উজ্জ্বলটা হালের সাথে মুতাল্লিক, তাহলে ওইটাই তোমাদের জন্য উত্তম। ইন্দা বার এই উত্তমটা কোন বিবেচনায়, কোন অবস্থায়? এটা রবের কাছে, তোমাদের স্রষ্টার কাছে উত্তম। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, তাহলে এটা হলো লাস্ট সাহেবুল শেষ। সাহেবুল হালটা কি কুম? হ্যাঁ, সাহেবুল হালটা কি কুম? না, লাকুমের কুমটা কি সাহেবুল হাল? সাহিবুল হালটা হলো, এখানে দেখেন ইনদা বারিইকুম, সাহিবুল হাল অর্থ হিসাবে কোনটা হচ্ছে, লাকুমের কুম বোধহয়। আচ্ছা আরেকটু সামনে, ইনদা বারিইকুম, অসাহিবুল হাল আদ-দামির ফি লাকুম, এই লাকুমের কুম, রাইট? জি কুমটাই হচ্ছে সাহিবুল হাল, জি। কুম সাহিবুল হাল। উস্তাদ, এই হাল আর সাহিবুল হালটা আবার একটু টাচ করবেন প্লিজ। হাল মানে হলো যে অবস্থাটা বর্ণনা করা হয়, সাহিবুল হাল যার অবস্থা বর্ণনা করা হয়। ওইটা ওই দিকে ফিরে যায় না? হ্যাঁ, দাদা, যার অবস্থা বর্ণনা করা হয়। তো এখন যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এখানে আরেক বাক্য আসছে ফাতাবা আলাইকুম, ফাতাবা আচ্ছা, আলাইকুম। এই তাবা শব্দটার দুইটা মাফউলুন বিহি হয়, কি বলে, দুইটা হারফুল জারের সাথে ব্যবহার হয়। ফা, এটা হলো আতিফাতুন, হারফুল আতফ, অথবা এটাকে আমরা বলবো ইস্তিনাফিয়াতুন, পূর্বের সাথে কোনো সম্পর্ক নাই, ইস্তিনাফিয়া। এখন তাবা, তাবাটা হলো মাদির ক্রিয়া, তাই না? ফেলুন মানে মাদি, তাহলে এখন তার ফাইল লাগবে, ফাইলটা কি, ফাইলুহু দামির মুস্তাতির হুয়া হুয়া, বাহ, হুয়া তাকদিরু হুয়া হুয়া হলো দামিরুন মুস্তাতির মুস্তাতির, কাকে বোঝাচ্ছে? আল্লাহ হুয়া। তাআলাকে বোঝাচ্ছে, দামিরুন মুস্তাতিরুন ফাতাবা। এরপরে আলাইকুম, আলাইকুম হলো জারুন মিসরুন মাজরুরুন মুতাআল্লিকুন বি তাবা। তাবা এই যে এখানে যে তাবা ক্রিয়াটা আছে এর সাথে এটা মুতাআল্লিক, তাহলে ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া, ক্রিয়া। জুমলাতুন ফেলিয়া। এখন এখানে তাবা ক্রিয়াটার দুইটা ব্যবহার, তাবা ইয়াতুবু, এটা যদি হারফুল জার হয় ইলা, তাহলে অর্থ হয় তওবা করা, তাবা ইয়াতুবু তাওবাতুন, নিজে তওবা করা, তওবা করা যদি ইলা হয়, ইলা। আর এটার আরেকটা ব্যবহার হলো তাবা ইয়াতুবু আলা, এটার অর্থ হয় ক্ষমা করা বা তওবা কবুল করা। তার মানে বোঝা গেল তাবা ইয়াতুবু ইলা, এটা ব্যবহার হবে বান্দার সাথে, তাই না? আর তাবা ইয়াতুবু আলা, এটা হবে আল্লাহ তাআলার আল্লাহর ক্ষেত্রে, সাথে। আল্লাহর ক্ষেত্রে, তাই না? আল্লাহর ক্ষেত্রে। জি যেমন আমি বললাম, আমরা ওই যে ইস্তেগফার পড়ি না, এর মধ্যে পড়ি কি, ওয়া আতুবু ইলাইক, ওয়া আতুবু আমি তাওবা করছি, ইলাইকা তোমার কাছে, এটার অর্থ কি, আমি তোমার কাছে তওবা
করছি। করছি তাহলে এটা কার সাথে রিলেটেড? বান্দা, আল্লাহর সাথে। না বান্দার সাথে। আমরা ইবাদ, আচ্ছা, নিজেদের বান্দা। না, নিজেদের সাথে। হ্যাঁ। নিজেদের। আর যদি আমরা বলি ইলা তাবা, আলাইকুম। তাবাল্লাহু আলাইকা, তাহলে এটা অর্থ কি? আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন বা আল্লাহ তোমাকে তওবা কবুল করেছেন। এটার সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তাআলার সাথে। তাহলে তাবা ইলাইহি বা ইলা, এটা হলো বান্দার সাথে, আলা হলে এটার সম্পর্ক হলো আল্লাহর সাথে। বান্দা আল্লাহর সাথে। তাবা ইলা তওবা করা, তাবা আলা তওবা কবুল করা বা ক্ষমা করা। তাহলে ফাতাবা আলাইকুম, এখানে আলা ব্যবহার হয়েছে, এটা কার সাথে? আল্লাহ তাআলার সাথে। অর্থাৎ আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন বা আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেছেন। ফাতাবা আলাইকুম, লাস্ট বাক্যটা আছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ইন্নাহু, তাহলে ইন্না এবং ইসমু ইন্না, তাই না? জি হুয়াত তাওয়াবু আর রহিমু। তো এটার তারকিবটা আপনারা বুঝে গেছেন। ইন্নাহু, এটা কি হবে? ইন্না ইসমুল্লাহ এবং ও ইসমুল্লাহ। ইসমিল্লাহ ইসমু ইন্না, ইন্না ওয়া ওয়াসমু ওয়াতি ইন্না, ইসমুহা। না না এবং ইসমু ইন্না আছে এখানে। এরপরে মাঝখানে যে হুয়াটা আছে, হুয়াটার দুইটা অবস্থান। হুয়াটাকে মুবতাদা বলতে পারি, আবার আমরা জানি মুবতাদা এবং খবর দুইটাই মারেফা হলে মাঝখানে একটা দমির আসে, দমিরের নাম কি? দমিরুন ফাসলি। জমিরে ফাসলি ফাসলি। ফাসলি পার্থক্য করার জন্য আসে যে এই দুইটা হলো মুবতাদা খবর, নট জি নাত মানুত। নাত মানুত না, এটা বরঞ্চ মুবতাদা খবর, এই পার্থক্য করার জন্য আসে, তাই না? হুম। তো হুয়া, জি এটা হলো দামিরুল ফাসলি। এখন ইন্নাহু হুয়াত তাওয়াবু, তাহলে আত তাওয়াবু এটাকে খবর। আমরা বলতে পারি খাবারুন আউয়ালুন। ইন্নার খবর আউয়াল, তাই না? জি। খাবারুন আউয়ালুন লি জি ইন্না। ইন্না তাহলে আর রাহিমু, এটা কি হবে? খবরু সানি। সিফাত সিফাত সানি। খাবারুন সানিন লি ইন্না। ইন্নার 2 নম্বর খবর। ইন্না তার দুইটা খবর মিলে জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন মুস্তানাফা। উস্তাদ, ওই যে নামগুলো আসে এরকম, এইটা কি কোনো সময় সিফা হয় না সব সময় খবর হয়ে আসে? সেকেন্ড, না, সেকেন্ড দুইভাবে যেটা। বলতে পারবেন, দুইভাবে বলতে পারবেন। এখন এটাও সিফাত, এটাও সিফাত, তাই না? হুম। কারণ সিফাতের সিফাত বলতে হচ্ছে, এই জন্য দুইটা খবর বলা উত্তম। বাকি চাইলে আপনি আত-তাওয়াবু এটা মাউসুফ আর রাহিম সিফাত, সিফাত মাউসুফ মিলে খাবার ইন্না এটাও বলা যাবে। জাযাকাল্লাহ। জি বলা যাবে, যেহেতু আত-তাওয়াব সে নিজেই সিফাত, তাই না? জি জি। সিফাতের সিফাত আনা লাগতেছে, বাকি সিফাত হলেও এর মধ্যে জাত বা সত্তার অর্থ আছে। এই জন্য জি। এটা সিফাতও হতে পারবে, মাউসুফও হতে পারবে। ওই যে ইন্নাহু, এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডে কি মুবালাগা বলে উস্তাদ? হ্যাঁ আত-তাওয়াবু এটা মুবালাগা। মুকা- ওই যে ফাআলুন স্ট্রাকচার আছে, জি, ফাআল। মুবালাগা। আর আরেকটা আছে না, কি জানি নাম, ওইটার মধ্যে পার্থক্যটা কি? সিফাতুন মুশাব্বাহা। জি জি, ওই দুইটার মধ্যে পার্থক্যটা কি উস্তাদ? দুইটার মধ্যে পার্থক্য হলো সিফাতুন মুশাব্বাহা স্থায়ী গুণবাচক বিশেষ্য, আর একটা হলো অধিক পরিমাণে বোঝায়, এইটা। একটা হলো ইসমুল মুবালাগা। মুবালাগা মানে হলো আধিক্য গুণবাচক বিশেষ্য। আধিক্য, সুপারলেটিভ সুপারলেটিভ হ্যাঁ হ্যাঁ, সুপারলেটিভ না, মানে কোন একটা গুণ আধিক্যতার স্থায়ী সাথে বোঝাবে, হ্যাঁ, আধিক্য গুণবাচক হুম, বিশেষ্য। উস্তাদ, আধিক্যর অন্য নাম আছে? আধিক্য বুঝতে আ- পারি নাই। আধিক্য অধিক মানে অধিক কাতির, অনেক। অনেক, ওকে। অনেক হ্যাঁ, আধিক্য গুণবাচক বিশেষ্য, যেমন ধরেন ওই যে আলিমুন একটা শব্দ, নর্মাল শব্দ হলো আলিমুন, হ্যাঁ, জি আলিমুন, আলিমুন হলো ইসমুল ফাইল, তাই না? জি আলিমুন। জি
আলিমুন মানে একজন জ্ঞানী মানুষ, হুম, সাধারণ জ্ঞানী মানুষ, হ্যাঁ। জি। জি। আর এটাকে যদি আপনি মোবালাগা বানান, আল্লামুন অর্থ হলো অধিক জ্ঞানী, যে অনেক বেশি জানে। আল্লামুন বা আল্লামাতুন, জি। তাহলে এই যে কোনো গুণ যে অনেক পরিমাণে জানে, যার মধ্যে বেশি পরিমাণে থাকে, খুব ইন্টেন্সিভ ভাবে থাকে, সেটাকে ইসমুল মুবালাগা বলে। ওই ইন্টেন্সিটি বোঝায় না? হ্যাঁ হ্যাঁ, ইন্টেন্সিটি। intensity হ্যাঁ, বোঝায় বুঝতে এটা, পারছি, এখন বুঝতে অধিক পারছি। পরিমাণে আছে। আর এটা সিফাতুন মুশাব্বাহা হলো স্থায়ী গুণবাচক বিশেষ্য, সিফাত পার্মানেন্ট। হ্যাঁ, পার্মানেন্ট। হ্যাঁ। পার্মানেন্ট। জি। যেমন ধরেন এই আলিমুন শব্দ যদি হয়, আলিমুন আলিমুন, এই যে আলিমুন মানে হলো একদম সর্বজ্ঞ, স্থায়ীভাবে যিনি সব সময় জানেন, যিনি এটি সিফাত। স্থায়ী। এই শব্দটা মোবালাগায় আসলে, যেহেতু এটা লাজিম শব্দ না, মুতাআদ্দি শব্দ। লাজিম হলে সেক্ষেত্রে হয়, যেমন ধরেন কারিমুন, কারিমুন কথার কথা, সামি সামিউন। কারিমুন। হ্যাঁ, না সামিউনটাও মোবালাগা। এই যে কারিমুন, কারিমুন মানে সম্মানিত, মানে সে স্থায়ীভাবে সম্মানিত, তার সম্মানটা স্টেবল। এটা লাজিম, এটা লাজিম হবে না? হ্যাঁ, এটা লাজিম, যেহেতু সম্মানিত হওয়া অর্থ, তার মানে লাজিম। এই ফাইলুন স্ট্রাকচারটা লাজিম হলে তখন এটা সিফাতুন মুশাব্বাহা হয়। তো এই শব্দটা হচ্ছে সিফাতুন মুশাব্বাহা। তো সিফাতুন মুশাব্বাহাটা স্থায়ীভাবে বুঝাবে, আর মুবালাগাটা বেশি পরিমাণে বুঝাবে। জাজাকাল্লাহ উস্তাদ, আমি বুঝতে পারছি এখন। জাজাকাল্লাহ। হুম। পার্মানেন্ট এন্ড ইন্টেন্সিটি বোঝায়, এই দুইটাই। হুম। একটা হলো পার্মানেন্ট, আর হুম। একটা হলো ইন্টেন্সিটি বোঝাবে, বেশি পরিমাণে বুঝাবে। সিফাতুল মুশাব্বাহ আর একটা হলো ইসমুল মুবালাগা। এখন এগুলোর অনেক স্ট্রাকচার আছে, কোন স্ট্রাকচার কি ওগুলো একটা ক্লাসে আলোচনা করে বুঝতে হবে, ওগুলো অনেকে আছে। তো এখন আজকে আমরা পড়লাম আয়াত নাম্বার 54। আয়াতটা একটু বড়, 1 2 3 4 5 6 অনেকগুলো বাক্য ছিল আলাদা আলাদা করে, সবগুলো বাক্য আলাদা করে পড়লাম আমরা। তো ঠিক আছে, ইনশাআল্লাহ বৃহস্পতিবারে যদি মেসেজ না দিই তাহলে বুঝবেন ক্লাস হবে না। মেসেজ দিলে সন্ধ্যার মধ্যেই আমি মেসেজ দিব, হ্যাঁ। যে ইনশাল্লাহ। বৃহস্পতিবারে ঢাকা থাকবো সেই বৃহস্পতিবারে ক্লাস হবে ইনশাআল্লাহ। বাড়ি চলে গেলে ক্লাস নেওয়াটা কষ্ট হয়ে যায়, তো বাড়ি চলে গেলে হবে না, হ্যাঁ। আমি জি। মেসেজ দিলে সন্ধ্যার মধ্যেই দিব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।